দ্রুত কাজ করতেছে। এই দেখো বাচ্চাটা কিভাবে পড়ে গেছে। অ্যাকচুয়ালি তার বাবা তাকে উঠাচ্ছে, বাবা ছেলে এসে খেলতেছে এখানে। এই বিষয়টা খুব ভালো লাগলো, কারণ আমাদের রংপুর শহর রঙের রসে ভরপুর। দেখতে পাচ্ছেন ভাইটি কত সুন্দরভাবে বল হাতে নিচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে কুটি কুটি পায়ে। আমাদের রংপুরের এই ভাইগুলো আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের ক্রিকেট প্রজন্মের। দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ভাইটি এখন সুন্দরভাবে বল করতেছে এবং অন্য ভাইটি অপর দিকে মারতেছে। আমাদের রংপুর ক্রিকেট গার্ডেন, এখান থেকে আমাদের জাতীয় টিমে হয়তো কেউ চাঁদ পাবে, আর সে হয়তো অল বিশ্ব কাঁপাবে, এমনটা আশা করা যায়। ভাইয়া, হ্যালো ভাইয়া, ভাইয়ার নাম কি ভাইয়া? আবু হানিফ। আবু হানিফ। ভাইয়ার বড় হয়ে স্বপ্ন কি আছে, মানে ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন আছে? ভবিষ্যতে একজন ভালো লেফটার হিসাবে বাংলা জাতীয় দলে খেলবো। আচ্ছা, বাংলাদেশের কোন প্লেয়ারটাকে সব থেকে বেশি ভালো লাগে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। হ্যাঁ। আচ্ছা, ওর মতো হওয়ার স্বপ্ন আছে? থ্যাংক ইউ ভাইয়া। অ্যাকচুয়ালি দেখতে পেলেন আপনারা, আমার সামনে যে ভাইয়াটি ছিল সে সাকিবুল হাসানের মতো খেলোয়াড় হওয়ার স্বপ্ন তার। আসলে ইনশাল্লাহ সে হবেও। আসলে লেগে থাকতে হবে, আমাদের লেগে থাকাটাই বড় কথা। ভাইয়া বাসা কোথায়? আশা ভাইয়া বড় দরকার পীরগঞ্জ। পীরগঞ্জে বাসা। পীরগঞ্জ থেকে এখানে আসা হয় ক্রিকেট শেখার জন্য। হ্যাঁ। ভবিষ্যৎ স্বপ্ন কি তোমার? ভবিষ্যতে স্বপ্ন বড় কিছু করার আর ভালো জায়গায় খেলার। অ্যাকচুয়ালি ভাইয়া বাংলাদেশের কোন প্লেয়ারটার মতো হওয়ার স্বপ্ন আছে? ভাইয়া সত্যি বলতে নাহিদ রানা। নাহিদ রানা। হ্যাঁ। ওর কি ভালো লাগে? ওর আর কি গতি আর লাইনটা একটু এর নেই, কিন্তু গতিটা আর কি বেশি ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। অ্যাকচুয়ালি বন্ধুরা দেখতে পেলেন আমার পিছনে যে ভাইটি রয়েছে, ভাইটির স্বপ্ন নাহিদ রানার মতো খেলোয়াড় হবে। আমার বাসা এই চেকপোস্টেই। চেকপোস্ট থেকে এখানে কখন এসেছো? আমি ভাইয়া 3টার সময় এসেছি। আচ্ছা ভাইয়া, তুমি যে এখানে খেলা শিখতেছো কত বছর হতে? আমার 2 বছর প্লাস হয়েছে। আচ্ছা ভাইয়া, 2 বছরে তোমার কি কি স্কিল ডেভেলপ হয়েছে? আমি মূলত ওপেনার ব্যাটসম্যান, এটা নিয়েই কাজ চলতেছে আমার। আচ্ছা, বিশ্বের কোন ব্যাটসম্যানটাকে সব থেকে বেশি ভালো লাগে? আমার তো আইডিয়াল MS ধোনি। MS ধোনি। ওর মতো হওয়ার স্বপ্ন আছে? হ্যাঁ, ক্যাপ্টেন্সিটা আমার করার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি ক্রিকেট খেলে যদি নিজেকে ডেভেলপ করতে পারো অথবা জাতীয় দলের চান্স পাও, তাহলে কি করবা দেশের জন্য, কি করতে চাও? দেশের জন্য মানে কাপ আনার ইচ্ছা আছে আমার, ওয়ার্ল্ড কাপ, মানে সকল ওয়ার্ল্ড কাপ নিজের পারফরমেন্স দিয়ে। থ্যাংক ইউ। ভাইটির বাসা কোথায়? বদরগঞ্জ। আচ্ছা, বদরগঞ্জ থেকে এখানে আসা হয় ক্রিকেট শেখার জন্য? হ্যাঁ। আচ্ছা, ক্রিকেট শিখে কি হতে চাও? খেলোয়াড়, একটা ভালো খেলোয়াড়। আচ্ছা, কোন প্লেয়ারকে অনুসরণ করো সবসময়? সাকিব আল হাসান। তোমার মা বাবা কি জানে তুমি এখানে প্রশিক্ষণ করো আর তোমার স্বপ্ন সাকিব আল হাসানের মতো খেলোয়াড় হওয়া? হ্যাঁ, জানে। এখানে তোমার ফি কত করে আসে, মানে শেখায় 1 মাসে? এটা বাবা মা জানে, আমি জানি না। আচ্ছা, তোমার বয়স কত? 14। অ্যাকচুয়ালি বন্ধুরা দেখতে পাচ্ছেন 14 বছর বয়সে বদরগঞ্জ থেকে আমাদের রংপুরে এসে ক্রিকেট গার্ডেনে খেলা প্রশিক্ষণ করে থাকে। আসলে আমাদের রংপুর ক্রিকেট গার্ডেনে সবগুলো ভাই, যেগুলো ভাই প্র্যাকটিস করে থাকতেছে এখানে আর প্রশিক্ষণ নিয়ে থাকতেছে, তাদের মাঝে অনেক স্বপ্ন রয়েছে। আসলে তারা অনেক স্বপ্ন নিয়ে এখানে ক্রিকেট খেলতে আসে। এখন আমার সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু বৃষ্টিতেই মানে এখানে দেখুন কত পানি হয়েছে। আজকে পানির কারণে আমাদের রংপুর ক্রিকেট গার্ডেনে যারা প্রশিক্ষণ করে আর যারা ক্রিকেট খেলতে আসে তাদের খুব অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি ভাই এখানে কি করা হচ্ছে? আজকে হচ্ছে এখানে স্পিনার এবং পেস বলার, ওদের স্পিন বল এবং পেস বলের গ্রিপ শেখানো হচ্ছে, মানে বেসিক যেটা গ্রিপ, আপনার রান আপ, এগুলো নিয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে কিসে গেলাম? প্রথমে গ্রিপ থেকে এখন রান আপ। সর্বপ্রথম কি আমাকে বলটা ধরতে হবে, তাই তো? বলটা ধরার পর তো আমি রান আপ নিব। তাহলে রান আপ আমার সবসময় পেস বলারদের বেজোড়া, ঠিক আছে, বেজোড়া রান আপ নিব। সেটা এখান থেকে রান আপ নিয়ে, এখন রান আপে অনেকে অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। অ্যালাইনমেন্টটা কি? এটা লাইন, ঠিক আছে। অ্যালাইনটা ঠিক রাখার জন্য কিছু তোমার হচ্ছে ড্রিল আছে। যেমন আমরা অনেকে এইভাবে দৌড়াই, বডি কি হয়, দোলে। বডি দুললে কি হবে? মাথা নড়বে, মানে মাথা নড়লে কি চোখ নড়বে? চোখ নড়লে কি টার্গেট ঠিক থাকবে? থাকবে না। তাহলে আমাকে কি হতে হবে? বডিটা স্ট্রেট রাখতে হবে, মানে স্টেবল, সোজা, হেড পজিশন সোজা থাকতে হবে, যেন আমি আমার টার্গেটে বল ফেলতে পারি। তো এটার জন্য আমার রান আপটা ঠিক করতে হবে। আমি যদি এখন হেলে দুলে দৌড়াই তাহলে কি আমার বডি কি মাথা নড়বে না?
বডি নড়লে মাথা নড়বে, তাহলে আমার রান আপটা কী করতে হবে, স্মুথ করতে হবে, হ্যাঁ স্মুথ। তারপরে ব্যাকফুট ল্যান্ডিং, তারপর ফ্রন্ট ফুট ল্যান্ডিং, ডেলিভারি, ফলো থ্রু, এই কয়টাই কাজ, বোঝা গেছে? যেখানে প্র্যাকটিস করে থাকে ওখানে দেখুন আপনারা কতগুলো পানি জমে আছে, মাত্র 10 মিনিটের বৃষ্টিতে এখানে কত পানি জমেছে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন আমার সামনে ছোট ছোট ভাইয়াগুলো কত সুন্দরভাবে ক্রিকেট প্র্যাকটিস করতেছে। এখানে এখানে কোচকে এখানে কোচকে অ্যাকচুয়ালি ভাইয়া আমি হচ্ছি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ভাইয়া এখানে কি করা হয় মূলত একটু বলবেন? এখানে তো ভাইয়া আমাদের একাডেমি প্র্যাকটিস করানো হয় আমাদের ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমিতে। আজকে ওদের বৃষ্টির কারণে মাঠে পানি জমার কারণে এখানে ব্যাটিং এর প্র্যাকটিস করানো হচ্ছে। আমরা যখন এই যে তোমাদেরকে যে বলতেছি আমরা রেডি পজিশনে কখন যাই, যখন বলার জাম্প করে বল ডেলিভারি দেওয়ার জন্য, তাই না? সো ডেলিভারি কখন দেয় বলার, যখন তার একদম প্রপার রান আপ শেষ হয়ে যায় তখন। এখন একটা ব্যাটসম্যানের এই সময় করণীয় কি থাকে, করণীয়টা এইটা রেডি পজিশন। রেডি পজিশন আমি কিভাবে করব, আমি যখন দাঁড়াবো সুন্দরভাবে আগে দাঁড়াইছি, স্ট্যান্স নিছি, ব্যাট লিফট করছি, তারপরে পেস বলারকে যখন আমি ফেস করব জাস্ট এখান থেকে এইখানে আমি রেডি হয়ে যাব। এটাকে ব্যাটসম্যানের ট্রিগার মুভমেন্টও বলে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা ব্যাটসম্যানের ট্রিগার মুভমেন্টও বলে। এখন তোমাদেরকে ভাবতে হবে যে তোমরা কিভাবে ব্যাটিং করবা। তোমরা এখনো অনেক কিছু শেখার আছে, তাই না? অনেক কিছু শেখার আছে। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা সবসময় যেই ব্যাটিংটা করবা সোজা হয়ে যেই থিওরি ধরাই দিচ্ছি ওই থিওরি অনুযায়ী ব্যাটিংটা করতে হবে, বুঝতে পারছো বাবু? বুঝতে পারছো? তারপরে আমরা কি আমাদের রেডি পজিশনের পর কি, রেডি পজিশনের পর কি বলো? ইম্প্যাক্টের আগে আছে ডাউন সুইং। জি এক্স্যাক্টলি, সবসময় মাথায় রাখবা যদি আমার ডাউন সুইং ঠিক না থাকে, আমি এই যে ব্যাটিং এ দাঁড়াইছি, সুন্দরভাবে দাঁড়াইছি, এই যে রেডি হইছিলাম, এইখান থেকে যখন আমি এই যে এই পজিশনটা, এই যে ব্যাটটা যে যাচ্ছে এইখান থেকে হাই ব্যাট লিপ থেকে নিয়ে আসতেছো না, যখন এখান থেকে ব্যাটটা এইখানে আসবে, এইটা হচ্ছে ডাউন সুইং। তারপর বল যখন তোমার ব্যাটে লাগবে সেটা হবে ইম্প্যাক্ট, তোমার জন্য ইম্প্যাক্ট, বুঝতে পারছো? তোমার জন্য ইম্প্যাক্ট কিভাবে, এই যে আমি ডাউন সুইং ঠিক রাখছি, আমার ব্যাট এই উপর থেকে ডিরেক্ট এখানে এসে এইখানে ইম্প্যাক্ট করলো, এই যে ব্যাটে লাগছে, লেগে সামনে গেছে, তাই না? এটা ইম্প্যাক্ট। দেন এই যে এটা হচ্ছে ফলো থ্রু ব্যাটসম্যানের।